সকলকেই জানাই শুভ তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। দেবপ্রিয়াকে সাথে নিয়ে পৌঁছে গেছিলাম কলকাতা শহরে। আর কলকাতা শহর মানেই বন্ধুরা পুজো, আনন্দ এবং ঠাকুর দর্শন। তার মধ্যে অন্যতম একটি পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবছর আমার এই প্রথম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঠাকুর দেখতে আসা, তাই সব কিছু তুলে ধরলাম আপনাদের সামনে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গেট, আর গেটের সামনে আমরা দাঁড়িয়েছিলাম আর গেট দিয়ে আমরা প্রবেশ করলাম এবং মন্দিরের সামনে আমরা চলে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে প্রচুর মানুষ কিন্তু মাকে দর্শন করতে এসেছেন এবং তারা মাকে দর্শন করছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন। আর দেখতে পাচ্ছেন উপরে যে মন্দির, আর এবছর তো থিম আপনারা সকলেই জানেন, তিরুপতি বালাজি মন্দির। তিরুপতি বালাজি মন্দির আপনারা যারা গিয়েছেন তারা সকলেই দেখেছেন, আর যারা এখনও পর্যন্ত যেতে পারেননি আপনারা অবশ্যই আসুন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এখান থেকে তিরুপতি বালাজি দর্শন করে যান। আর দেখুন বন্ধুরা চারিদিকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এইখানে প্রতি বছরই পুজো উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই পুজো আয়োজন করেন মাননীয় মন্ত্রী সুজিত বোস মহাশয়। দেখতে পাচ্ছেন এবছর কিন্তু মহালয়ের দিনই উদ্বোধন হয়ে গেছিলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো 2024। আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন এখানে আসছে ঠাকুর দেখতে, মাকে দর্শন করছে। আর প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন রাজ্য থেকে আসে, বিভিন্ন জেলা থেকেও আসে এখানে। আর দেখতে পাচ্ছেন এবছর প্রচুর মানুষজন এসেছে এখানে, তারা ছবি তুলছে, ভিডিও করছে আর তাদের আনন্দ করছে তারা সকলে মিলে। আর দেখতে পাচ্ছেন এখানে যে ডিজাইনিংগুলো খুব সুন্দর করে নকশাগুলো করা রয়েছে তিরুপতি বালাজি মন্দিরের যেগুলো থাকে নিদর্শনগুলো। আমি কিন্তু বন্ধুরা এখনও যাইনি, এই প্রথমই দেখছি তিরুপতি বালাজি মন্দির, তা আবার দুর্গা পুজোর থিমে। খুব ভালো লাগছিল বন্ধুরা দেখতে, চারিদিকটা খুব সুন্দর করে ডিজাইনিং করে করা রয়েছিল। আর কেমন এই ডিজাইনিংগুলো করে হয়েছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর দেবতার মূর্তি করা রয়েছে যেগুলো মন্দিরে রয়েছে তিরুপতি বালাজি মন্দিরে। আর আমার কিন্তু খুব ভালো লাগছিল বন্ধুরা যে এবছর আমি প্রথম এখানে এসেছি ঠাকুর দেখতে। আর প্রচুর মানুষ কিন্তু এখানে আসছিল, সকলের সামনে মাকে দর্শন করলাম, খুব সুন্দর লাগলো বন্ধুরা। আর প্যান্ডেলটা কিন্তু অসাধারণ লেগেছে বন্ধুরা আমার। দেখতে পাচ্ছেন উপরে প্রচুর ডিজাইনিং করা রয়েছে বন্ধুরা, কালারটা পুরো অরিজিনাল, পুরো সোনার মতো চকচক করছে একদম, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। আর মাকে দর্শন করলাম। আর প্রতিমা শিল্পী এবছর কিন্তু খুব সুন্দর করে তৈরি করেছিলেন মা দুর্গার প্রতিমা। আর চারিদিকে দেখতে পাচ্ছেন আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, সিকিউরিটি থেকে শুরু করে পুলিশজন, যাতে কোনো মানুষের অসুবিধা না হয় ঠাকুর দর্শন করতে, সব কিছু কিন্তু তারা ব্যবস্থা করেছিল। রাস্তায় লাইন মেনটেন থেকে শুরু করে বিভিন্ন রকমের যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এই ক্লাবে প্রতি বছর ব্যবস্থা করা হয়, এবছর ব্যবস্থা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন মায়ের মূর্তি, মাকে কিন্তু এবছর সোনার গহনা, সোনার মুকুট সব কিছু দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর ঠাকুরটা কিন্তু বেসিক্যালি আমার খুব সুন্দর লাগছিল দেখতে। আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে বন্ধুরা। প্রত্যেক বছর কিন্তু মাকে এখানে সোনার গহনা দ্বারা সাজানো হয়, এবছরও কিন্তু মাকে সোনার গহনা দিয়ে সাজানো হয়েছে। আর ঠাকুরের থিমটা কিন্তু খুব দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আর কুমোরটুলি শিল্পীরা কিন্তু এখানে অসাধারণ ঠাকুর বানায়, আর এর জন্যই কিন্তু কুমোরটুলি বিখ্যাত। আর আপনারা কিন্তু জানেনই এখানে যে প্রত্যেক বছর বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষই কিন্তু এখানে ঠাকুর দেখতে আসে। আর একদম পুরো প্যান্ডেলটা মনে হচ্ছে একদম সোনা দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা কালারটা। আর দেখতে পাচ্ছেন রাস্তার সামনে মন্দির থেকে বেরিয়ে একদম চারিদিকে ফ্ল্যাট বাড়িকে কিন্তু লাইট দিয়ে সাজানো রয়েছে। গোটা রাস্তায় কিন্তু বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ডিজাইনিংয়ের লাইট থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার দাবার দোকান বসেছে সামনে, আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন বন্ধুরা। আর এখানে প্রচুর মানুষ কিন্তু আসে ঠাকুর দেখতে। আমার কিন্তু বেসিক্যালি খুব সুন্দর লাগলো এই পরিবেশটা। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক করে জানাবেন।